আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি মেহমান, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি ধানমন্ডি জিগাতলা, আপনার ঐতিহ্যবাহী চট্টগ্রামে যেটাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বাড়িতে আসছি। এটা হচ্ছিল আপনার সীমান্ত স্কোয়ারের পাশেই। তো খুব তো কাচ্চি চাইনিজ খাওয়া হলো, তো এই তারিখে চিন্তা করলাম যে একটু বাঙালি খাবার খাবো। সো এই জন্যই মেজবান বাড়ি, এছাড়া কোনো কোথাও নাই। এই জন্য ধানমন্ডি ওনাদের যে ব্রাঞ্চটা এখানে এসেছি। সো আজকে এখানে খাবো, ঠিক আছে? সো চলুন বসা যাক। বসা মাত্রই ওনাদের মেনু বুকটা দেখতে পাচ্ছি, বিশাল, ঠিক আছে? সো আমি যে খাবারগুলো আজকে অর্ডার করবো, মূলত আমি এখনও মেনুটা দেখি নেই। এখানে ওনাদের অনেক আইটেম আছে, রাইস আইটেম আছে, ফিশ আইটেম আছে। আচ্ছা, ভর্তা আইটেম যেহেতু চোখে পড়লো, সো ভর্তা আইটেম থেকে আমি টাকি মাছের ভর্তাটা নেব। এটা প্রাইস হচ্ছে হলো 60 টাকা। আর এছাড়াও আচ্ছা, ফালুদা আছে। ফালুদা হচ্ছে হলো 150, মানে 150 টাকা। এটাও একটা অর্ডার করবো খাবারের পরে। তারপরে রুটি আইটেম, যেহেতু লাঞ্চ আইটেম আসছি, সো রুটি আইটেম না। আচ্ছা, ওনাদের সেট আইটেম দেখা যাচ্ছে। এটা হচ্ছে হলো প্লেন রাইস, মানে কাটারি ভোগের চাল আর কি। আর হচ্ছে হলো বিফ মেজবানি মাংস, বিফ মেজবানি চানার ডাল এবং সালাদ। এটা প্রাইস হচ্ছে 290। এটা বেস্ট একটা আইটেম, এটা নেওয়া যায়। আর আরেকটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আরেকটা সেট মেনু 2। এটা প্লেন রাইস, বিফ মেজবানি কালা ভুনা, বিফ মেজবানি চানার ডাল, মানে ছনার ডাল আর কি। আর হচ্ছে হলো কোক এবং সালাদ। এখানে আরও আছে স্প্রাইট, ফান্টা, মানে কোক আইটেমের ভিতরে। আর প্রাইসটা হচ্ছে 330। সো তাহলে আমি এই খাবারগুলোই অর্ডার করি। সো আমার খাবারগুলো আসুক, আসার পরে দিন কথা হবে। এছাড়াও আমি আপনাদের ইন্টেরিয়রটা একটু ঘুরে দেখাই ওনাদের, ঠিক আছে? আরেকটি কথা, যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, খারাপ হলেও জানাবেন, ঠিক আছে? সো চলুন আপনাদেরকে পুরো ইন্টেরিয়রটা ঘুরে দেখাই। খাবারগুলো চলে আসছে, ঠিক আছে? খাবারগুলো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হলো মেজবানি গরুর মাংস, ঠিক আছে? দেন এটা হচ্ছে হলো বিফ কালাবোনা, বিফ। আর এটা হচ্ছে হলো ছনার ডাল, যেটা আর কি সাথে বিফও আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে হলো টাকি মাছের ভর্তা, ঠিক আছে? সো সর্বপ্রথম আমি টাকি মাছের ভর্তাটা দিয়ে একটু খাওয়াটা শুরু করি। ভর্তাটা দেখেই ভালো লাগতেছে, দেখা যাক এখন খেতে কতটুকু মানে স্বাদ লাগে আর কি, ঠিক আছে? কাঁচামরিচ, বিগেস্ট কাঁচামরিচ। ভালোই পেঁয়াজ দিয়ে টাকি মাছের শুকনা মরিচ এবং অয়েল দিয়ে চটকানো হয়েছে, বোঝাই যাচ্ছে। তবে পেঁয়াজটা ভেজে নিয়েছে আর কি মূলত। যাই হোক, বিসমিল্লাহ। টাকি মাছের ভর্তাটা
ভালো লাগছে, আর বিশেষ করে একটু ঝাল আছে, কারণ ভর্তা আমার কাছে ঝালটা বেশিটা ভালো লাগে। আপনারা এমনিও জানেন যে আমি ঝাল খুব পছন্দ করি, ঠিক আছে। না, টাকি মাছের ভর্তাটা খুব ভালো লাগছে আমার কাছে। খুবই জোস, ঝাল ঝাল, এবং পেঁয়াজটা ভাজাতে আরও খুব সুন্দর একটা টেস্ট আসতেছে। টাকি মাছের ভর্তাটা ভালো লাগছে। এবার বিফ মানে মাংস যেটা, সেটা নেব। এটা আমি আপনাদের কোয়ান্টিটিটা বলতেছি কয় পিস, 2 3 4 5 6 পিস, 6 পিস আছে কোয়ান্টিটি। গ্রেভিটা খুব ভালোই লাগতেছে। এর আগে আপনারা জানেন মূলত আমি হেলিকনে খেয়েছিলাম মেজবানি খাবারটা, দেখি ওইখান থেকে এটা কতটুকু বেটার। মাংসটা খুব সফট, মেজবানি মাংসটা খুব জোস, ভালো লাগছে। আমার এই আগের যে মেজবানি খাবারটা খাওয়া হয়েছিল হেলিকনে, ওইটার থেকে এটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে বেটার মনে হয়েছে আর কি। গলাটা একটু ভিজিয়ে নিলাম। টেস্টটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমি আগে যে হেলিকনে যেটা খেয়েছিলাম ওটার থেকে অনেক বেস্ট আমার কাছে মনে হয়েছে। এবং মাংসটা আপনার বললাম না, এটা খুবই সফট। এখন আমি কালা ভুনাটা নিব। কালা ভুনা আমি আপনাদের খেয়ে একটু টেস্ট করে বলছি কীরকম। কালা ভুনার মূল ঐতিহ্য হচ্ছিল যত মানে পরিমাণে ঝাল দেওয়া যাবে ততটাই মজা হয় কালা ভুনা, এবং এটা কালারটা ওইরকম কালো হয়ে যায় কারণ মশলার কারণে। বা ভালোই সফট আছে, খারাপ না। আচ্ছা, এটা কোয়ান্টিটি হচ্ছিল, এখানে আমি 2 পিস নিয়েছি, 3 4 5 6, এখানেও 6 পিসের মতো। সো আমি কালা ভুনার গ্রেভিটা দিয়ে আগে একটু খেয়ে দেখি। কালা ভুনাটা ভালোই, অনেকক্ষণ মনে হয় মানে জাল দেওয়া হয়েছে আর কি। কালো ভুনাটা আমার কাছে খুব ভালো লাগছে। এবার আমি বিফ চনার ডাল যেটা, সেটা নেব। এটা গ্রেভিটা একটু দেখায়, অয়েল উপরে, ঝোল অয়েল যেটাই বলি, দুটাই আর কি আছে, ঠিক আছে। এটা মূলত একটা চর্বি দেখা যাচ্ছে মেবি, আর এখানে একটা হাড়ের সাথে মাংস আছে। যাই হোক, এটা একটা নেই। হাড়টা নেই। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার। হ্যাঁ, ওয়াও, মাংসটা খুবই সফট।
চনার ডালটা জোস হয়েছে। এটার মাংসটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। মশলায় পরিপূর্ণ, টেস্টটাও সেই, এবং মাংসটা আমি যে দেখালাম খুবই সফট। খাবারটা আমার কাছে জোশ লাগছে, ভালো লাগছে। আমি আগে যে মেজবানটা খেয়েছিলাম ওটার থেকে আমার কাছে এটা বেটার মনে হয়েছে, মানে ভালো লাগছে ওকে। আর বিশেষ করে ছোনার ডালটাও ভালো লাগছে। মেজবানির খাবারটা আমার এখানে কাছে খুব ভালো লাগছে। সমস্যা নেই, আরও তো মেজবানি খাবোই। সো এখানকার ধানমন্ডির যে মেজবান বাড়ি যেটা, এটার খাবারটা আমার কীরকম লাগছে বা একে আমার রেটিংস দেখে বুঝতে পারতেছেন। সো আমি খাবারগুলো শেষ করে, গরম গরম খাওয়া তাড়াতাড়ি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমার বিল কত কী আসলো, কীরকম লাগলো সেটা তো আমার রেটিংস দেখে বুঝতে পারতেছেন। ঠিক আছে, সো খাবার শেষ করে কথা বলছি। ওকে, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া পর্ব শেষ। খাবারগুলো কীরকম ছিল আমার রেটিংস দেখে বুঝতে পারতেছেন, না ভালোই ছিল। যা তারপরেও আমি যেটা আরেকটা কথা, আমি ফালুদার কথা বলেছিলাম, আমাদের ফালুদাটা নাই, শেষ হয়ে গেছে। তো এখন মালাই কুলফি নিয়েছি। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে হলো 100 টাকা। সো চিন্তা করলাম খাবারের শেষে এটা খাবো আর আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, সো মালাই কুলফিটাকে একটু নেই খাই। ভালোই লাগছে, খারাপ না। আমি আর একটু খাই, খেয়ে আপনাদের সাথে বিলটা শেয়ার করি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমার বিলটাও চলে আসছে। আমি সেট মেনু 1 নিয়েছিলাম 290 টাকা, আর সেট মেনু 2 নিয়েছিলাম 230 টাকা। টাকি মাছের ভর্তা 60 টাকা ছিল, আর কুলফি হচ্ছে হলো 100 টাকা, যেটা আমি খেলাম। আর আমি এক্সট্রা একটা প্লেন রাইস নিয়েছিলাম, ওটা 50 টাকা। আর একটা এক্সট্রা নিয়েছিলাম পেপসি, সেটা হচ্ছে 30 টাকা। তো আমার টোটাল ভ্যাট দিয়ে আপনার আসছে হচ্ছে হলো 1000, সমান 1000 টাকা আসছে, মানে ভ্যাট দিয়ে আর কি 15% ভ্যাট করে। যাই হোক আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালোই ছিল। ঠিক আছে, কারণ অনেক দিন ধরে দেখা যাচ্ছে কি চাইনিজ কাচ্চি খাওয়ার মানে এত হয়েছে, চিন্তা করলাম আমি বাংলা খাবার খাবো, এই জন্য আর কি এখানে চিন্তা করলাম মেজবান বাড়িতে আসি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।